আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ ছিলেন। আল্লাহ তাআলা কালামের ভিতরে ইরশাদ করেন যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি সারা দুনিয়ার রহমত হিসেবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আমার রাসূলকে পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি সমস্ত দুনিয়ার রহমত হিসেবে। এই কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের জন্য রহমত নয়, আল্লাহ তাআলা গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল গোটা মাখলুকাতের জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠিয়েছে। আল্লাহ তাআলা শুধু মুসলমানের জন্য রহমত নয়, আল্লাহ তাআলা হিন্দু, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির জন্য রহমত স্বরূপ। এই কারণে এক সাহাবী পাখির একটা বাচ্চা এনেছিল। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন যে পাখির মা কিচিরমিচির আওয়াজ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি কেউ পাখির বাচ্চা ধরে এনেছো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাখি পোষা খুব শখ, তো আমি গাছ থেকে একটা পাখির বাচ্চা নিয়ে আসছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি কেন পশু পাখির বদনাম নিতেছো, তাদের অভিশাপ তুমি কেন নিতেছো? যাও তাকে তার মায়ের কাছে দিয়ে আসো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির জন্য রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের জন্য রহমত। এই কারণে আল্লাহ রাসূল গাছকে ভালোবাসেন আর গাছ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল এক জায়গায় বিশ্রাম নিলেন। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিলেন সেখানে রোদ পড়তেছে আল্লাহ রাসূলের মুখের উপরে। তো গাছ দূর থেকে মাটি ছিঁড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলকে ছায়া দিতেছেন। আবার যখন আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আবার গাছ জায়গায় চলে গেলেন। এক ইহুদি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বললেন যে তুমি কি এটা সাক্ষী দাও যে আমি আল্লাহ তাআলা রাসূল, আল্লাহ তাআলা ইয়াকুব, এটা কি তুমি সাক্ষী দাও? তো ওই ইহুদি লোকটা বলল যে না, এটা আমি সাক্ষী দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি আমার সাহাবীরা তোমাকে বলে তাহলে কি তুমি বিশ্বাস করবে? তো ওই লোকটি বলল না, তারপর আমি বিশ্বাস করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই দূরে থাকা গাছটি যদি এসে বলে তাহলে কি বিশ্বাস করবে? ওই ইহুদি লোকটি বলল হ্যাঁ, যদি ওই দূরে থাকা গাছটি এসে বলে যে আপনি আল্লাহ রাসূল আর আল্লাহ তাআলা এক, তাহলে আমি বিশ্বাস করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের দিকে ইশারা দিলেন। গাছকে ইশারা দিয়ে আল্লাহ রাসূল ডাকলেন। তো ওই গাছটি আল্লাহ রাসূলের নিকটে এসে তিনি সাক্ষী দিতেছেন যে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আপনি হলো আল্লাহ তাআলার রাসূল। তখন ওই ইহুদি লোকটি আল্লাহ রাসূলের কাছে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে গাছকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন, গাছ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের জন্য রহমত। এই কারণে পাহাড়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন, পাহাড়ও আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড় যেই দিকে, ওই দিকে না অন্য দিকে একটা রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছেন। তো যাইতে যাইতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পথ দিয়ে আসছেন, ওইদিকে উহুদ পাহাড় জারজার করে কাঁদতেছে। উহুদ পাহাড় কাঁদে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে জিবরাইল, উহুদ পাহাড় কাঁদে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা জিজ্ঞাসা করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আপনি যখন উহুদের সামনে দিয়ে আসেন, উহুদ আপনাকে দেখে আর সে আপনাকে দেখে তার ভালো লাগে, সে তো আপনাকে ভালোবাসে। এই কারণে আপনি অন্য রাস্তা দিয়ে আসছেন, উহুদ আপনাকে দেখতে পারে না, এই জন্য সে কাঁদতেছে। হাদিস শরীফের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা পরিবর্তন করে যেই দিক দিয়ে, যেই রাস্তা দিয়ে উহুদ দেখা যায়
ওই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে। তো আল্লাহ রাসূল যখন উহুদের পাশ দিয়ে যাইতেছে তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে হে সাহাবীরা, হাযা উহুদ, এটা উহুদ পাহাড়, ইহিব্বুহু ওয়া ইউহিব্বুনি, যে আমি উহুদকে ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের জন্য রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসেন, উহুদ পাহাড় আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ভালোবাসেন, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার যে খুতবা দিতেন, একটা গাছ ছিল যেই গাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার খুতবা দিতেন, ওই গাছের গায়ে হেলান দিয়ে। তো যখন নতুন মসজিদ নির্মাণ হবে তখন পরামর্শ করা হলো ওই গাছটাকে সরিয়ে দেওয়া হবে। তো যখনই নতুন মিম্বার বানানো হলো, কাঠ দ্বারা সুন্দর একটা মিম্বার বানাইছেন, তো যখনই মিম্বারটা বসানো হলো তখনই কার জন্য হাওমাও করে কান্নার আওয়াজ পাইতেছে। তো সাহাবায়ে কেরামরা বলেন যে কান্নার আওয়াজটা তো এমন যে উটনির বাচ্চা যেমন কাঁদে ওই রকম আওয়াজ। আব্দুল্লাহ ইবনে আউফ বলেন যে উটনির বাচ্চা নয়, মানুষের বাচ্চার মতো কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কাছে কান দিয়ে দেখলেন যে এই গাছ কাঁদতেছে, অর্থাৎ ওই গাছটি উস্তুনে হান্নানা, ওই গাছটি আল্লাহ রাসূলের মহব্বতে সে কাঁদে, কারণ সে লক্ষ্য করতেছেন যে এখন নতুন মিম্বার বানানো হয়েছে, এখন আমাকে সরিয়ে দিবে। অথচ গাছটি ছিল মরা গাছ। উস্তুনে হান্নানা আযু হযরে রাসূল নালামি সাদহাম সুআবাবে কবুল। উস্তুনে হান্নানা মরা একটি গাছ আল্লাহ রাসূলের প্রেমে কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেঁদো না, তোমার জন্য আমি রহমতের দোয়া করব, তোমার জন্য আমি এমন দোয়া করব যে সারা জীবন তুমি খেজুর দিবে, তুমি মরা থেকে তুমি জীবিত হবে, জীবিত হয়ে মদিনাবাসীকে নয় বরং সারা দুনিয়ার মানুষ তোমার খেজুর খেয়ে তারা কেউ ফুরাতে পারবে না, এমন দোয়া তোমার জন্য আমি করে দেব। তখন উস্তুনে হান্নানা গাছটি চুপ করলেন না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আমি জান্নাতে আমার পাশে নেব, জান্নাতের এক পাশে তুমি থাকবে, তার পাশে আমি থাকব, তোমাকে আমার জান্নাতের এক পাশে জায়গা দিব, তোমাকে আমার কবরের এক পাশে তোমাকে জায়গা দিব, তখন উস্তুনে হান্নানা ওই গাছটি চুপ করলেন। তাহলে আল্লাহ পাক কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য, মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা রাসূল রহমত স্বরূপ। এই কারণে আল্লাহ তাআলা রাসূল কোন প্রাণীকে কষ্ট দিতেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদুর রহমান। তাহলে ইবাদুর রহমানের 7 নম্বর গুণ হলো যে কোনো মাখলুক, কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, এবং কাউকে হত্যা তো দূরে থাক কষ্ট দেওয়া যাবে না।